প্রায় 15 বছর হয় এই পিঠাটা খাওয়া হয় নাই। সেই কাঙ্ক্ষিত পিঠাটা আমি বানিয়ে খাবো। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমাদের এলাকায় পিঠাটা এভাবে খায়। আমাদের কাছে খুব ভালো লাগে। এইজন্য তালের ভিতর থেকে আমি রস বের করব, সেই কার্যক্রম চলছে। তালটা আমি ছিলে নিচ্ছি। ছিলে তারপর একটু পানির ভিতর ভিজিয়ে রাখবো যাতে রসটা বের করতে সুবিধে হয়, একটু নরম হয়। নরম হলে চামিচ দিয়ে বের করতে সুবিধা হবে রসটা। এই যে আমি তালের রসটা এভাবে বের করে নিচ্ছি। তারপর আমি ছেঁকে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন তার রসটা আমি জাল দিয়েছি। তার ভিতরে আমি চিনি, লবণ, নারিকেল এগুলো দিয়ে আমি রসটা গরম করে নিয়েছি। এখন চাউলের গুঁড়ি দিয়ে আমি এভাবে মাখিয়ে নেব বা একটা ডো তৈরি করে নেব। এটা অনেকে চুলার উপর করে, কিন্তু চুলার নিচে করলে ভালো হয়। এখন এই যে এভাবে আমি কলার পাতার উপরে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো আমি শেপ দিয়ে নেব, কিন্তু রুটির চাইতে পিঠাটা একটু মোটা হবে। রুটির মতো কিন্তু অত পাতলা হবে না। মনে করেন 2টা বা 3টে রুটি একসঙ্গে করলে যেরকম পুর হয় ঠিক সেরকম হবে। এভাবে আমি 3-4টা পিঠা বানিয়ে নিলাম, মানে যে কয়টা হয় সে কয়টা আমি বানিয়ে নিলাম। এখন এই তাওয়াতে আমি সেঁকে নিব। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জালে ভাজা যাবে না। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে যে আমি নামিয়ে নিয়েছি। দেখেন 2 পাশ বেশ সুন্দর হয়েছে। এখন ছেলে মেয়ে নিয়ে আমি খেয়ে নিব। ইস, কতটা বছর পর আমি খাচ্ছি আমার মায়ের হাতের পিঠা। যারা আমাদের এলাকার তারা এভাবে বানিয়ে খায়, আর যারা অন্য ডিস্ট্রিক্টের তারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগে। তারপর এক এক এলাকার পিঠের স্বাদ এক এক রকমের। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।